অনেক দূরের এক অঞ্চলে ছিল নিশ্ছিদ্র পাহাড়, যে পাহাড়ে কেউ গেলে আর ফিরে আসত না। লোককথায় শোনা যেত, রাত নামলেই পাহাড়ের ভেতর থেকে ভেসে আসে ফিসফিস শব্দ, আমাকে খুঁজে বের করো। এই গল্প শুনে হাসত চার বন্ধু, রায়হান, মিশু, তন্ময় আর নীলা। তারা ছিল অ্যাডভেঞ্চার প্রিয়। এক রাতে তারা সিদ্ধান্ত নিল সত্যটা নিজের চোখে দেখবে। চাঁদহীন অন্ধকার রাতে তারা পাহাড়ে প্রবেশ করল। মোবাইলের আলো হঠাৎ হঠাৎ নিভে যাচ্ছিল। হঠাৎ চারপাশে কুয়াশা ঘন হয়ে উঠল আর কানে ভেসে এলো পায়ের শব্দ, কিন্তু তাদের পেছনে কেউ ছিল না। হঠাৎ তন্ময় চিৎকার করে উঠল। তার সামনে দাঁড়িয়ে ছিল নিজেরই ছায়া, কিন্তু সেই ছায়ার চোখ জ্বলছিল লাল আগুনের মতো। পেছনে তাকিও না, এক অচেনা কণ্ঠস্বর গর্জে উঠল পাহাড়ের ভেতর থেকে। নীলা দৌড়ে পালাতে গিয়ে পড়ে গেল এক গুহার সামনে। গুহার ভেতরে দেয়ালে খোদাই করা ছিল শত শত মানুষের মুখ, সবাই আতঙ্কে জমে গেছে, যেন পাথর হয়ে গেছে। হঠাৎ গুহার গভীর থেকে বেরিয়ে এলো এক প্রাচীন সত্তা। সে পাহাড়ের আত্মা। সে বলল, যারা ভয়কে জয় করতে পারে শুধু তারাই বেরিয়ে যেতে পারে। চার বন্ধু বুঝল পালালে চলবে না। তারা একে অপরের হাত ধরল। ভয় বুকের ভেতর কাঁপলেও তারা সামনে এগিয়ে গেল। এক প্রচণ্ড ঝড়ের মতো আওয়াজ হল, চারপাশ অন্ধকারে ডুবে গেল। চোখ খুলে তারা দেখল পাহাড়ের বাইরে ভোরের আলো, কিন্তু তন্ময় আর নেই। তার জায়গায় পড়ে আছে একটি পাথরের মূর্তি, চোখে জমে থাকা চিরন্তন ভয়। আজও নিশ্ছিদ্র পাহাড় থেকে রাতে ভেসে আসে সেই ডাক, আমাকে খুঁজে বের করো। আর যারা যায় সবাই যে ফিরে আসে না। তাহলে বন্ধুরা, তন্ময় কি এভাবেই থাকবে? জানতে চাইলে পার্ট 2 দেখতে আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলটি দয়া করে লাইক, সাবস্ক্রাইব করে দিও।